হাই প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওকে বন্ধুরা, আজকে আমি ইমোতে প্রাইভেসি সেটিং নিয়ে কথা বলবো। গতকাল আমরা প্রোফাইল এডিট নিয়ে কথা বলেছিলাম, আজকে প্রাইভেসি সেটিং নিয়ে কথা বলবো। ওকে, তাহলে আমরা প্রাইভেসি সেটিংয়ে গেলাম। প্রাইভেসি সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশান আছে। এই দেখেন, ব্লক স্ক্রিনশট, লক প্রোফাইল, এভাচার, ইমো আইডি, বয়েস ক্লাব, স্টোরি অ্যালবাম, এগুলো সব আমি আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাই দেব কীভাবে এগুলোর কাজ কী। ঠিক আছে, তো সেজন্য আমি ফার্স্ট স্টেপ ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, এটার কাজ কী? এটার কাজ হচ্ছে এই দেখেন, ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। আপনার এই প্রোফাইলটা যদি কেউ স্ক্রিনশট দিতে চায়, কেউ যদি আপনার ছবি তুলতে চায়, এটা যদি আপনি অন করে দেন, এই দেখেন আমি অন করে দিলাম। অন করে দিলে এটা আর কেউ আপনার এটা স্ক্রিনশট দিতে পারবে না, স্ক্রিনশট দিয়ে অন্য কাউকে ট্রান্সফার করতে পারবে না। তো এই ফিচারটা আমার অনেক ভালো লেগেছে, আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি ব্যাকে গেলাম। এই ব্লক স্ক্রিনশট প্রোফাইল এটা অন করে দিবেন। দেখছেন, এটা এখন অফ আছে, আমি অন করে দিলাম। আমার এই প্রোফাইলটা আর কেউ স্ক্রিনশট দিয়ে তুলতে পারবে না, অন্য কাউকে পাঠাতে পারবে না। ওকে, দি সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে লক প্রোফাইল। এই দেখেন লক প্রোফাইল, এটাতে গেলাম, আমি লক প্রোফাইলে গেলাম। লক প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন এখন এটা অফ ছিল, আমি কিছুক্ষণ আগে অন করছি। তো এখন এটা লক প্রোফাইলটা হলো আপনার, এটা আপনার অফ থাকবে, আপনি এটাকে অন করে দিবেন। অন করে দিলে কী হবে, এই যে আপনার প্রোফাইলটা আছে না, এই যে আপনার প্রোফাইলটা দেখছেন, এখানে এখন ডিএক্টিভ, আপনার ছবিও দেখা যাচ্ছে না, আপনার নাম দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে লিখছে হোয়েন লক, যখন লক করবেন, ইয়োর প্রোফাইল ইনফরমেশান ইজ অনলি ভিজিবল ইয়োর ইমো কন্ট্যাক্ট, শুধুমাত্র যারা আপনার কন্ট্যাক্ট আপনার লিস্টে আছে শুধুমাত্র তারাই দেখতে পারবে আপনার এই প্রোফাইলটা আর নামটা, ইউজার নামটা। ঠিক আছে, আদার ইউজার ক্যান অনলি সি ইউর ইউজার নেম ইন দি প্রোফাইল, অন্য কোনো নতুন ইউজার যদি আপনার প্রোফাইলে আসে শুধুমাত্র আপনার নামটাই দেখতে পারবে, আর প্রোফাইল পিকচারে কিছু দেখতে পারবে না। এখানে 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 কিছু দেখতে পারবেন, এখানে এরকম ব্ল্যাঙ্ক দেখবে। ঠিক আছে, শুধু আপনার নামটা দেখবে, অন্য কোনো ইউজার আসলে এখানে স্টেপ বাই স্টেপ সব লিখে দিয়েছে, দেখছেন। আর যদি আপনার প্রোফাইলসে কন্ট্যাক্ট লিস্টে যারা আছে, আপনার আপনার পরিচিতজন, আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনাকে সবসময় ইমোতে আপনার সাথে যোগাযোগ করে কথা বলে, শুধুমাত্র তারাই আপনার এটা দেখতে পারবে, আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পারবে, আর আপনার নামটা তারা দেখতে পাবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা তারাই দেখতে পাবে। ঠিক আছে, অন্যথায় অন্য কেউ আপনার এই প্রোফাইলটা দেখতে পারবে না। তো এটা হচ্ছে আপনার বিষয়। ঠিক আছে, আমি ব্যাক দিলাম, এখন একটা গেল, দুইটা গেল, এখন 3 নাম্বারটা হচ্ছে অ্যাভাচার। তো অ্যাভাচার এটার কি ফাংশনটা একটু দেখি। ঠিক আছে, এই অ্যাভাচার এটা সেজন্য আমি অ্যাভাচারে মাই কন্ট্যাক্টে গেলাম। ঠিক আছে, এখন অ্যাভাচার, হু ক্যান সি মাই অ্যাভাচার, মানে প্রোফাইল পিকচারটা কারা আপনার প্রোফাইল পিকচারটা দেখবে, আপনি কাদের জন্য এটা 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 সিলেক্ট করে দিতে চান সেটা। তো সেটা হচ্ছে কন্ট্যাক্ট। ঠিক আছে, এখানে যদি এভরিওয়ান দেন, এখানে এভরিওয়ান দিলে আপনার আমার এটা আনএক্টিভ দেখাচ্ছে। ঠিক আছে, এভরিওয়ান দিলে সবাই দেখতে পারবে, আপনার প্রোফাইল পিকচারটা সবাই দেখতে পারবে। মাই কন্ট্যাক্টে গেলে আপনার মাই কন্ট্যাক্ট, শুধুমাত্র আপনার কন্ট্যাক্টে যারা আছে, কন্ট্যাক্ট লিস্টে যারা আছে, যারা আপনাকে সবসময় কথা বলে তারাই দেখতে পারবে। এভরিওয়ান দিলে সবাই দেখতে পারবে। মাই কন্ট্যাক্টে গেলে শুধু আপনার প্রিয়জনরা দেখতে পারবে। আর কাস্টম একটা আছে, এই যে কাস্টমটা হচ্ছে আপনি নিজে সেট করে দিবেন। কাস্টমটা কী হবে, এই কাস্টমটাতে গেলাম। এই কাস্টমটাতে গেলে দেখছেন এখানে অনেকগুলো ইমোর
কন্ট্যাক্ট আছে, আপনি কাদের আপনার প্রোফাইল পিকচারটা কাদের কাছে শো করাতে চান, কাদের শো করাতে চান না। যাদের শো করাতে চান তাদেরকে আপনি টিক মার্ক করে দেবেন, এরকম 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 টিক মার্ক করে দেবেন, এরকম টিক মার্ক করে তারপর ডান দিলে আপনি শুধু তাদের জন্য লিমিট করে দেবেন, তাদের জন্য শুধু আপনি এই প্রোফাইল পিকচারটা তাদেরকে দেখাবেন, ঠিক আছে। এটা আপনার উপর ডিপেন্ড করবে, তো আপনি কাদের দেখাবেন না সেটা আপনি ঠিক করবে, ঠিক আছে। এখন নোবডি হচ্ছে কেউ দেখবে না, আপনি নোবডি করে দিলে এই যে নোবডি অপশনটা আছে না, যে নোবডি যদি আপনি করে দেন, এখানে যদি নোবডি করে দেন, ওকে, এখানে যদি এখানে যদি ওকে করে দেন, এই জিনিসটা আমার এখন কাজ করতেছে না, আমি রেকর্ড করতেছি তো সেজন্য কাজ করতেছে না। এখানে যখন আপনি টাচ করবেন দেখেন টু মেনি অ্যাটেম্পটস প্লিজ ট্রাই এগেন, এটা আচ্ছা এরকম আসতেছে। আপনারা যখন এটা ওকে করে দিবেন, এই দেখেন ব্লু মার্কটা এখানে করে দিবেন, কেউ আপনার প্রোফাইল পিকচারটা কেউ দেখতে পারবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে মনে করুন বিষয়। আরেকটা দেখাই, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইমো আইডিতে গেলাম আমি। ইমো আইডিতে হু ক্যান সি মাই ইমো আইডি, কে আপনার ইমো আইডিটা দেখবে। ওই যে ইমো আইডিটা যেটা আপনি সেট করবেন, যে গতকালকে ভিডিওটা আমি দেখাচ্ছিলাম, একটা আপনি নিজে একটা ইমো আইডি, নিজে একটা ইমো আইডি সেট করতে পারবেন। সেটা কাদের কাছে আপনি শো করাতে চান, মাই কন্ট্যাক্ট লিস্ট, আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদেরকে শো করাতে চান, নাকি কাস্টম আপনার পছন্দ মতো কাউকে শো করাতে চান, নাকি নোবডি, নাকি কাউকে শো করাতে চান না, এটা আপনি সেট করবেন, ঠিক আছে। নোবডি হলে কেউ দেখবে না, কাস্টমার হলে আপনি যাদের দেখাইতে চান তারাই দেখবে, আর মাই কন্ট্যাক্ট লিস্টে হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা সবাই দেখবে, ঠিক আছে। আর এভরিওয়ান দিলে সবাই দেখবে, সেটা বলা রাখতেছেন, ঠিক আছে। আমি ব্যাকে দিই বয়েস ক্লাবটার কাজটা কি? বয়েস ক্লাবটার কাজ হচ্ছে যখন আপনি কোনো একটা মনে করেন গ্রুপে জয়েন হন, ঠিক আছে, প্রোফাইল প্রাইভেসি সেটিং, কোনো একটা গ্রুপের যখন জয়েন হন অনেক মাঝে অনেক গ্রুপ আসে, অনেক আপনার এর মধ্যে গ্রুপ আসে, গ্রুপগুলোতে আপনি অটোমেটিক জয়েন হয়ে যান অথবা কেউ আপনাকে জয়েন করায়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার প্রোফাইলসটা তাদের কাছে শো করবে কি না, শো করাতে চান কি না, ঠিক আছে, সেটা ঠিক করে দেবেন, এখান থেকে সেট করে দেবেন আপনি, ঠিক আছে। সেখান থেকেও আপনি মনে করেন কোন গ্রুপে কোন বয়েস ক্লাবে জয়েন হয়েছেন সেটা যদি আপনার কন্ট্রোল লিস্টে ওদেরকে দেখাইতে চান, তাহলে শুধুমাত্র ওরাই দেখবে। আর যদি কাস্টম সেট করে দেন, আপনি কাছে সেট করাতে চান, তারাই দেখবে, আর নোবডি হলে কেউ দেখবে না, ঠিক আছে। আমি নোবডি দিয়ে রাখছি, যেহেতু আমি কোন গ্রুপে জয়েন হচ্ছে না হচ্ছে এটা আমার একটা পার্সোনাল বিষয়, সেটা আমি কাউকে দেখাইতে চাই না, শো করাতে চাই না, সেজন্য আমি নোবডি করে রাখছি, ঠিক আছে। আপনারাও নোবডি করে রাখবেন, ঠিক আছে, এখন বয়েস ক্লাব প্রোফাইল প্রাইভেসি সেটিং, এখন এটার কাজ কি, এটাতে একটু যাই, এই দেখেন, এই যে বয়েস ক্লাবে যখন আপনি জয়েন হবেন, ঠিক আছে, প্রথমটাতে তো আপনি কাদেরকে আপনি আপনার প্রোফাইলটা শো করাতে চান, ঠিক আছে, সেটা দেখাইলাম। এটা হচ্ছে মনে করেন বয়েস ক্লাবে আপনি শো করাতে চান, কাদের শো করাতে চান, যারা আপনার বয়েস প্রোফাইলটা দেখবে, আপনার ইমোট প্রোফাইলটা দেখবে, তারা আপনাকে কীভাবে মনে করুন বুঝতে হবে আপনি ছেলে না মেয়ে, আপনি জেন্ডারটা সেট করে দেবেন। এখানে জেন্ডার মেল ফিমেল আদার আছে, ঠিক আছে। আপনি ফিমেল হলে ফিমেল দিবেন, ফিমেল দিলে আপনি ওকে দিবেন, ঠিক আছে। মেল হলে মেল দিয়ে আপনি ওকে দিবেন, ঠিক আছে। তারপরে আপনার জন্ম তারিখটা ওরা আপনার জন্ম তারিখটা সেট করে দিবেন, যাতে করে ওরা আপনার জন্ম তারিখটা মনে করেন এখান থেকে দেখতে পারে, ঠিক আছে। আর হচ্ছে আপনার কান্ট্রি, আপনার দেশটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এটা সবগুলো আপনার এটা হচ্ছে জেন্ডার, এটা আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন। আমি মেল সিলেক্ট করেছি, আমি মেল সেজন্য মেল সিলেক্ট করেছি। আর বার্থডেটা এখানে আপনি সেট করে দিবেন, কান্ট্রি রিজিয়ন এখানে, হু ক্যান সি মাই জেন্ডার, এখানে কারা আপনার জেন্ডারটা দেখবে, সবাই দেখবে নাকি আপনি যাদের সিলেক্ট করে দিবেন তারাই দেখবে নাকি কেউ দেখবে না, সেটা এখান থেকে আপনি সেট করতে পারবেন। হু ক্যান সি মাই এস, এই বয়সটা কারা দেখবে দেখবে না সেটা এখান থেকে সেট করে দেবেন, ঠিক আছে। এগুলো সব অনেকগুলো ফাংশন আছে, দেখেন সি মাই কান্ট্রি কারা দেখবে, সিমে কারা আপনাকে ফলো করছে সেটা কারা দেখবে, ভয়েস রুম এখান থেকে অফ করে দিবেন নাকি অন করে দিবেন, সেটা আপনি এখান থেকে সম্পূর্ণ সেট করতে পারবেন, ঠিক আছে। বাস
এটাই হচ্ছে আপনাদের জন্য আজকে এই ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।